পেন্টাগন এবং তার পশ্চিমা মিত্ররা নিশ্চিতভাবেই ভেবেছিল মাত্র ১২ দিন আর টানা ৪০ দিনের এক নির্মম বিধ্বংসী আগ্রাসনের আগুনে তেহরানের পুরো সামরিক কাঠামো ধুলোয় মিশে যাবে। বিশ্বের ১৫০টিরও বেশি প্রথম সারির বৈশ্বিক টেক জয়েন্টের সম্মিলিত বুদ্ধিমত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আধুনিক সমরাস্ত্রের অপরাজেয় শক্তির সামনে ইরান নিঃশর্তভাবেই আত্মসমর্পণ করতে বাধ্য হবে, এমনটাই ছিল তাদের চূড়ান্ত হিসাব নিকাশ। কিন্তু যুদ্ধের ময়দানে এসে সেই দীর্ঘদিনের চেনা পশ্চিমা সমীকরণ সম্পূর্ণ ওলটপালট হয়ে গেল। কোনো হিসাবই আর মিলছে না। মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের সেই জ্বলন্ত লেলিহান চুল্লির ভেতর থেকেই তেহরান এক অবিশ্বাস্য, অভাবনীয় এবং অভূতপূর্ব সামরিক পুনরুত্থানের নতুন ইতিহাস লিখল। যখন যুদ্ধ একদম চরম তুঙ্গে, মার্কিন বোমারু বিমানের গগনবিদারী গর্জনে যখন আকাশ প্রকম্পিত হচ্ছিল এবং ভূগর্ভস্থ বাঙ্কারগুলো কাঁপছিল, ঠিক তখনই ইরানের ড্রোন উৎপাদন ক্ষমতা এক ধাক্কায় এক লাফে ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। কোনো ধরনের রাজনৈতিক রাগঢাক না রেখেই খোদ ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মজিদ ইবনে আল রেজা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই চরম বিস্ফোরক ও চাঞ্চল্যকর ঘোষণাটি প্রকাশ্যে এনেছে। এটি কেবল কোনো ফাঁকা আওয়াজ বা মনস্তাত্ত্বিক যুদ্ধ ছিল না, এটি ছিল পারস্য উপসাগরের নীল জলরাশি চিরে মার্কিন বৈশ্বিক আধিপত্যের মুখে তেহরানের এক চরম, নির্মম ও লজ্জাজনক চপেটাঘাত। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে এক কাপুরুষোচিত হামলার মাধ্যমে হত্যার মধ্য দিয়ে যে ভয়াবহ আগ্রাসনের সূচনা হয়েছিল, তা পারস্যের এই লড়াকু জাতিকে বিন্দুমাত্র দমাতে বা তাদের মনোবল ভাঙতে পারেনি। পশ্চিমা দুনিয়ার সমর বিশেষজ্ঞরা অত্যন্ত বিশ্বাসের সাথেই ভেবেছিলেন যে আকাশপথের কঠোর অবরোধ, সরবরাহ লাইনের চিরুনি তল্লাশি আর ভারী বাংকার বাস্টার বোমার উপর্যুপরি বর্ষণে তেহরানের সামরিক মেরুদণ্ড চিরতরে ভেঙে পড়বে। কিন্তু পুরো যুদ্ধের চাকা এবং রণক্ষেত্রের চেনা খেলাটি একেবারে ঘুরিয়ে দিয়েছে ইরানের নিরবিচ্ছিন্ন অপ্রতিরোধ উৎপাদন ব্যবস্থা। পুরো যুদ্ধের একটি দিন বা একটি ঘণ্টাও তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কিংবা আত্মঘাতী ড্রোন উৎপাদন প্রক্রিয়া সামান্যতম সময়ের জন্যই বন্ধ হয়নি, বরং তাদের উৎপাদন ক্ষমতা অবিশ্বাস্যভাবে ৩ গুণ বৃদ্ধি পেয়েছে। মার্কিন ও ইসরায়েলি অত্যাধুনিক বিমানগুলো যখন ইরানের আকাশে আধিপত্য বিস্তারের চেষ্টায় চক্কর দিচ্ছে, ঠিক তখনই মাটির শত ফুট গভীরে অবস্থিত দুর্ভেদ্য টানেল আর গোপন কারখানায় ড্রোনের উৎপাদন সক্ষমতা এক ধাক্কায় বাড়ানো হয় ৩০০%। আমেরিকা ও ইসরায়েলের সম্মিলিত সাইবার যুদ্ধ, সর্বাধুনিক গোয়েন্দা নজরদারি এবং কুটিল মনস্তাত্ত্বিক অপকৌশলকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানের এই অভাবনীয় উৎপাদন বৃদ্ধি বিশ্ববাসীকে দেখিয়ে দিল দেশটির সামরিক সাপ্লাই চেইন কতটা সুরক্ষিত, কতটা চতুর এবং কতটা দূরদর্শী। ইরান কেবল মাটির নিচে বসে বসে হাজার হাজার ড্রোনই বানায়নি, তারা সেসব ড্রোন দিয়ে শত্রুর বুকের গভীরে রীতিমতো এক চরম ভয়ের কাঁপন ধরিয়ে দিয়েছে। মাত্র ৪০ দিনের সংক্ষিপ্ত সময়ের মধ্যেই মার্কিন ও ইসরায়েলি সুরক্ষিত সামরিক ঘাঁটিগুলোর দিকে ধেয়ে গেছে ইরানের পাল্টা আঘাতের ১০০টি বিশাল ও প্রলয়নকারী ঢেউ। রণক্ষেত্রের সমস্ত চেনার সমীকরণ সম্পূর্ণ বদলে দিয়েছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আরাশের মতো দেশীয় সুইসাইড ও কমব্যাট ড্রোনগুলো। এই মারাত্মক ড্রোনগুলো ঝাঁকে ঝাঁকে উড়ে গিয়ে মার্কিন ও ইসরায়েল সামরিক সক্ষমতা, রাডার স্টেশন ও এয়ার ডিফেন্স সিস্টেমের উপর ব্যাপক ও অপূরণীয় ক্ষয়ক্ষতি ডেকে এনেছে। জেনারেল ইবনে আল রেজার নিজস্ব ভাষায় এই আধুনিক যুদ্ধ স্পষ্ট দেখিয়েছে যে ইরানের বিজ্ঞানী ও এলিট প্রযুক্তিবিদ শ্রেণী আসলে দেশের সামগ্রিক প্রতিরক্ষা শক্তির সবচেয়ে বড় ও মজবুত স্তম্ভ। তারা শত্রুর প্রযুক্তিগত দুর্বলতাগুলো খুব ভালো করে চেনে এবং সে অনুযায়ী নিখুঁতভাবে নিজেদের রণকৌশল সাজাতেও পারদর্শী। যুদ্ধের ভয়াবহতা, তীব্রতা এবং ইরানের ক্ষিপ্র পাল্টা আক্রমণের ধার এতটাই চড়া ছিল যে শেষ পর্যন্ত দম্ভ ভুলে ওয়াশিংটনকে অত্যন্ত অপমানজনক আলোচনায় টেবিলে বসতে বাধ্য করা হয়েছিল। অবশেষে গত ১৫ জুন পাকিস্তানের নিরপেক্ষ মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে একটি আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির প্রতিটি কঠোর শর্তই পরিষ্কারভাবে বলে দেয় যে ইরান এই রক্তক্ষয়ী যুদ্ধে কতটা সুবিধাজনক এবং নিয়ন্ত্রকের অবস্থানে ছিল। লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে চলমান সামরিক অভিযান সম্পূর্ণ বন্ধ করতে আক্ষরিক অর্থেই বাধ্য হয় মার্কিন ও ইসরায়েলি যৌথ সামরিক জোট। একই সাথে বিশ্ব বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইফলাইন হিসেবে পরিচিত হরমুজ প্রণালী পুনরায় আন্তর্জাতিক শিপিংয়ের জন্য উন্মুক্ত করা হয়। ইরানের ওপর গত কয়েক সপ্তাহ ধরে জোরপূর্বক চাপিয়ে রাখা অন্যায় নৌ অবরোধ নিঃশর্তভাবে তুলে নিতে বাধ্য হয় হোয়াইট হাউসের নীতি নির্ধারকরা। এই রক্তক্ষয়ী আধুনিক সংঘাত আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের সামনে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা তুলে ধরেছে। বর্তমান যুদ্ধের অভিজ্ঞতা দেখিয়েছে শুধুমাত্র প্রচলিত ভারী অস্ত্র বা অত্যাধুনিক যুদ্ধ বিমানই আর কোনো দেশের সামরিক সক্ষমতার একমাত্র মানদণ্ড না,
বরং ড্রোন প্রযুক্তি, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ইলেকট্রনিক যুদ্ধ এবং অসম যুদ্ধ কৌশল এখন আধুনিক যুদ্ধের অন্যতম নির্ধারক উপাদানই হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে ইরানের সামরিক সক্ষমতা নিয়ে নতুন করে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। ভারী সাঁজোয়া ট্যাঙ্ক, আধুনিক ট্যাঙ্ক কিংবা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের সংখ্যার দিক থেকে ইরান এখনও যুক্তরাষ্ট্র বা পশ্চিমা সামরিক জোটের সমপর্যায়ে না। তবে বিশ্লেষকদের মতে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার মধ্যেও দেশটি নিজস্ব কৌশল অনুসরণ করে ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য দূরপাল্লার অস্ত্র ব্যবস্থার উন্নয়নে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে। অনেক সামরিক বিশেষজ্ঞ মনে করেন ইরানের এই কৌশল মূলত অসম যুদ্ধ বা অসিমেট্রিক ওয়্যারফেয়ারের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। অর্থাৎ প্রচলিত সামরিক শক্তিতে পিছিয়ে থেকেও তুলনামূলক কম ব্যয়ে এমন প্রযুক্তি এবং অস্ত্র তৈরি করা যা প্রতিপক্ষের জন্য উল্লেখযোগ্য চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে। এ কারণে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়মিতভাবে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এদিকে সাম্প্রতিক সংঘাতেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। বিভিন্ন পক্ষের দাবি ও পাল্টা দাবির মধ্যে একাধিক হামলা এবং প্রতিরক্ষা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। যদিও কোনো পক্ষের দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবু এই সংঘাত স্পষ্টভাবে দেখিয়েছে যে আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোন প্রযুক্তি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং ভবিষ্যতের সামরিক কৌশলের গুরুত্ব আরও বাড়বে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার উদ্যোগ নিচ্ছে, কারণ স্বল্প খরচে তৈরি ড্রোন বা ক্ষেপণাস্ত্র অনেক সময় অত্যন্ত ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থাকেও কঠিন পরীক্ষার মুখে ফেলে দিতে পারে। ইরানের সামরিক অবকাঠামো নিয়েও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে ভূগর্ভস্থ স্থাপনা, ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার এবং ড্রোন উৎপাদন সক্ষমতার কথা উল্লেখ করা হয়েছে। সব মিলিয়ে সাম্প্রতিক যুদ্ধ একটি বিষয় স্পষ্ট করেছে, আধুনিক যুদ্ধের চরিত্র দ্রুত বদলে যাচ্ছে। প্রযুক্তি নির্ভর অসম যুদ্ধ, ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং ইলেকট্রনিক সক্ষমতা ভবিষ্যতের সামরিক শক্তির অন্যতম প্রধান সূচক হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে। ফলে বিশ্বজুড়ে সামরিক কৌশল, প্রতিরক্ষা পরিকল্পনা এবং নিরাপত্তা নীতিতেও নতুন করে পরিবর্তনের ধারা শুরু হয়েছে।